তালহা বলছে, শোনো রে, আমার নবীর মতন জগতের বুকে উনার সানি কেউ হবে না। ইহুদি বলছে, কেমন করে মানবো? বলে, আমাদের কাছে দলিল আছে, কোরআন আছে। বলে, কোন কোরআন? বলে, কোরআন মাজিদ। বলে, ওই কোরআন তো মুসলমানদের জন্য। বলে, এটা ভুল ধারণা। আমার কোরআন নাজিল হয়েছে শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকলের হেদায়াতের জন্য কোরআন নাজিল হয়েছে। তখন ইহুদি বলে, ওই কোরআনটাকে যদি পুড়িয়ে দিই, ওই কোরআনের ক্ষমতা দেখাচ্ছ, কোরআনের বড়াই দেখাচ্ছ, কোরআনটাকে কেড়ে নিয়ে যদি নদীতে ফেলে দিই, তারপরে কি দেখাবে? প্রমাণ বলো। তখন আবু তালহা বলছে, শোনো জগৎবাসী, এই কোরআন কোনো মোল্লার বাণী নয়, মহান আল্লাহর বাণী। কোরআন যদি ধ্বংস করতে চাও তুমি ধ্বংস হবে, খোদার কালাম ধ্বংস হবে না। ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলো মুসলমান, তোমাদের বাড়বে বড়ই শান। জোরে সুবহানাল্লাহ কোন। আপনারা জানেন, পেপারে পড়েছিলেন 2009 পাকিস্তানের জিয়া প্লেন ক্র্যাশ হয়ে মারা গিয়েছিল। বিমান, পেপারে লিখছে পুরো বিমান পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের জিয়ার পকেটে ও শেষ হয়ে গেছে, কিন্তু ওর পকেটে একটা ছোট্ট কোরআন মাজিদ ছিল। কোরআনের গায়ে আজ পর্যন্ত লাগে না। লেগে বলে, পাকিস্তানের জিয়া মরল প্লেন ক্র্যাশে ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। এই যে 7 আসমানি গ্রন্থ, মহান আল্লাহর ফরমান, ওরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআনকে যদি চেষ্টা করো কোনোদিন ধ্বংস করতে পারবে না। তখন ইহুদি বলে উঠলো, একবার কোরআনের বাণী শোনাও তো দেখি। যখন কোরআন পড়তে লাগলো, আবু তালহার মুখে কোরআন পড়া শোনা দেখে আশেপাশে যতজন ছিল এরা সবাই মিলে হাজির হয়ে গেছে। কি এমন জিনিস তেলাওয়াত করছি রে, এত মধুর লাগতে আছে, আর কেনই বা মধুর লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। এমন মধুর লাগতে আছে। বলছে, শোনো গো, আমার নবীর মতন কেউ আর হবে না। বলে, তোমার নবীকে কোরআনের কথা কেন মানবো? বলে, কোরআন মানতে হবে না। পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সকল ধর্মগ্রন্থ দেখো, আমার নবীর কথা বলা হয়েছে। আজকে তোমরা আজানের বিরোধিতা করো, মসজিদের মাইক ফেলে দিচ্ছ, বলে আজান দিতে দেবো না, আজানের জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, নানান জনা নানান কথা বলতে আছো। আজকে আজান বন্ধ করতে হবে, কেউ বলছে মাইক বন্ধ করতে হবে, তো মিনারে চেপে মাইককে খুলে ফেলে দিচ্ছে আর ফেসবুকে স্ট্যাটাস দিতে আছে। কিন্তু জেনে রাখো, এই আজানের কথা তোমার ধর্মগ্রন্থে রয়েছে। ওম অন্তিম মহারিষি উচ্চারণ পধারিত সর্বেষ্ট বিভূমণ্ডলী, ওম নমস্তস্যৈ নমো নমঃ। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। অন্তিম মহারিষি উচ্চারণ উচ্চ আওয়াজে, আমি একবারই শুনে বুঝতে পারবেন না, ওরকম করে বললে ওই জন্য কেটে কেটে বলছি। সব রকম আছে, যেমন নিবে সেরকম পাবেন। যদি আমাকে টাইম দিত আধা ঘন্টা, তো আধা ঘন্টার মতো ওয়াজ করতাম। যদি 1 ঘন্টা, তো 1 ঘন্টার মতন করবো। আর যদি 2 ঘন্টা, তো 3 ঘন্টার কাজ 2 ঘন্টাতে করবো। চিন্তা টাইম, বুঝলেন তো? ধীরে ধীরে বলছি আপনাদেরকে। ওম অন্তিম মহারিষি উচ্চারণ, পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। উনি প্রত্যেকটা মানুষকে উচ্চারণ উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। ওরাও তাই বলে। ওই যে মহামানব উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। তোমরা কি ভাবো আমরা মসজিদে বম মারতে ডাকি? আবে না, আমরাও তো কল্যাণের জন্য ডাক দিই, আমরা শান্তির জন্য ডাক দিই। তবে জেনে রাখো, ওই মহান নবীর ডাকে যদি সাড়া দিতে পারো সব জায়গায় লাভবান হবে। আর দুনিয়ার বুকে যদি মনে করো দুনিয়াতে এবং মরার পরে আমার জগতের মানুষ চর্চা করবে, আমার নাম করবে, তাহলে একটাই কাজ তোমাদেরকে করতে হবে। হেরিচের তো সর্বদান মুহাম্মাদা, নবী মুস্তাফার যত বেশি বেশি চর্চা করতে থাকবে, তুমি মরে গেলেও দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। বুঝলেন? ওই নবী বলে কেমন কথা। আর যদি তুমি মনে করো নবীর কথা মানবো না,
ইসলামের কথা মানবো না, তাহলে জেনে রাখো ইয়ামরুফম অতি ভয়ঙ্করম। যদি দুনিয়ার বুকে ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করো, মানুষকে মানুষ বলে মনে করো না, মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তুমি ভেবে নিয়েছো ইয়ামরুফম অন্তিমোম শাহানামাস্তুতে, মরার পরে দাফন করে দিবে, মরার পরে হয়তো চিতায় শুইয়ে দিবে, আমাদের দেহটা আগুনে জ্বলে যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। এটা ভুল ধারণা। তুমি কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করবে, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে? এটা ভুল ধারণা। ইয়ামরুফম অতি ভয়ঙ্করম। জেনে রাখো যদি যাররা পরিমাণ অন্যায় করে থাকো, যদি যাররা পরিমাণ পাপ করে থাকো, মরার পরে পরিত্রাণ পাবে না, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। বুঝলেন? কি ভেবে নিয়েছো? এটা তো কোরআনেও বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে ভেবে নিয়েছো আজকে দুনিয়ার মায়ায় পড়ে তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিশাল বড় বক্তা হয়ে গেছো, বিশাল বড় শায়ের হয়ে গেছো, বিশাল বড় মিনিস্টার হয়ে গেছো। একবার নিজের দিকে ভেবে দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার কোনো অস্তিত্বই ছিল না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না, যেই বাবার অরসে জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে জানতো না, দুনিয়ার কোনো মানুষ চিনতো না, জানতো না, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না। কিন্তু বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্ব তৈরি করেছি, আমি আল্লাহ তোমার পরিচয় দান করেছি। আমি ইচ্ছে করলে মায়ের পেট থেকে তোমাকে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মায়ের পেট থেকে ল্যাংড়া করে দিতে বের করতে পারতাম। কেউ কাউরির কিচ্ছু বলার ছিল না, কেউ বলতে পারবে না ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমি আল্লাহ যাকে চাই তাকে সব কিছু করতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কি ভেবে নিয়েছো সারা জাহানের মালিক হলো আল্লাহ, যাকে চাই তাকে বাদশাহী দান করে, যাকে চাই তাকে বাদশাহী ছিনিয়ে নেয়। জেনে রাখো যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে জিল্লত দান করেন। বিয়াদিকাল খায়র, সবই আল্লাহর হাতে ভালাই রয়েছে, আল্লাহর হাতে সব কিছুই ভালাই রয়েছে। জেনে রাখো তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার আল্লাহ দিনের ভিতর থেকে রাত্রি তৈরি করে। আমার আল্লাহ যদি রাতটাকে স্টপ করে দেয়, কাউরির বাবার ক্ষমতা হবে না, দিনকে বের করতে পারে। আবার রাত্রের ভিতর থেকে দিন তৈরি করে, দিনের ভেতর থেকে রাত্রি তৈরি করে। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তুমি কি ভেবে নিয়েছো ওই আমার আল্লাহ মুর্দার ভিতর থেকে জিন্দা বের করে, আবার জিন্দার ভেতর থেকে মুর্দা বের করে? সবই আমার আল্লাহর হাতে রয়েছে। আমার আল্লাহর দাস্তে কুদরতে শুধু ভালাই আর ভালাই রয়েছে। এবার তুমি ভেবে নিলে আমি বাদশাহী হলাম, এটা জানলাম আমার জন্য ভালাই, কিন্তু ফকির হয়ে গেলাম, এতে কি এমন ভালাই রয়েছে? আশা আনতাকরাহু খায়রাও ওয়া হুয়া খায়রুল লাকুম, আশা আন তুহিব্বু শাইয়াও ওয়া হুয়া শাররুল লাহুম। এমন কোন ভেবে নিয়েছো হয়তো এই জিনিসটা তোমার জন্য ভালাই রয়েছে, কিন্তু হতেও তো পারে ওটা তোমার জন্য খারাপই রয়েছে। আর তুমি যেই জিনিসটাকে খারাপ মনে করছো, আমার আল্লাহ ওই জিনিসের মধ্যে ভালাই লিখে রয়েছে। ওয়া আনতুম লা তা'লামুন, আমার আল্লাহ জানে, দুনিয়ার কোনো মোল্লা জানে না। জেনে রাখো, তাই তুমি কি ভেবে নিয়েছো সবই আল্লাহর হাতে রয়েছে। ওই আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে জীবিত করেছে। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাকে জীবিত করেছে। আমার আল্লাহ জীবিত করেছে, আর আল্লাহর দেওয়া দুনিয়ার সময় পেয়ে তুমি ওই আল্লাহকেই ভুলে গেলে। জেনে রাখো এই দুনিয়ার মায়ায় পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, কিন্তু এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মরে গিয়ে কি ভাবছো কবরে দিয়ে দিবে, জানাজা পড়ে দিবে, দাফন করে দিবে, কেসা খতম হয়ে যাবে? না না, সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ তোমাকে আবার জীবিত করবে।
আর তুমি কি ভেবেছো জীবিত করে যেখানকার খুশি সেখানে চলে যাব? না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই জেনে রাখো, তোমরাও যে বলে অন্তিম মহারিষি উচ্চারণ পধারিত সর্বেষ্টমিয়ম রূপমতি ভয়ঙ্করম, এই তোমরাও যে ভেবে নিয়েছো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কেসা খতম হয়ে যাবে। না না না, মুসলমানরাও ভাবে মরার পরে কবরে দিয়ে দিবে কেসা খতম হয়ে যাবে। না, সকলের পায়ে পায়ে একদিন হিসাব দিতে হবে। বলে কোন কাছে? ওই আল্লাহর কাছে। যদি দুনিয়াতে এবং আখিরাতে লাভবান হতে চাও, দুনিয়ার কোনো মূল্যকে নয়, রাসূলুল্লাহর অনুসারী হয়ে যাও। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? বাবা বাবা, বলবো না ছেড়ে দেবো বলেন? সত্যি? কারা কারা শুনবেন না হাত উঠান? শুনবেন না? हाँ जानी जानी जी 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 जी, किसी ने तो नारा लेके लगाया यार, मैं तो बोल रहा हूँ कब से। कोई बात नहीं। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। देखता हूँ कौन कौन नजराना नहीं दीजिएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए लाख लगाए पहरे, देखो वतुओं की इन बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ जरिए से बोलिए सुभान अल्लाह। हाँ, जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। माशाल्लाह, बार बार आइए, मुलाकात होते रहेंगे। हाँ हाँ जी 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 जी, আসলে মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। कम से कम सुभान अल्लाह तो मेरे पर। हाँ, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान। जिंदाबाद जिंदाबाद। हाँ हाँ, माइक थोड़ा सा असल में हम लोग तो बोलते हैं, लेकिन माइक तो उतना सही नहीं हम लोग के लिए। ये ऐसे चलेगा, लेकिन नात पढ़ना और तकरीर करना ये बहुत अच्छी माने कठिन बात है, जानते हैं। ना बंगला आधा हिंदी बोल देता हूँ। हाँ 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 जी जी जी, वो कोई बात नहीं, सब पढ़ूंगा इंशाल्लाह। हाँ, लेकिन माइक अगर सही हो ना तो बोलने में मज़ा आता है, उतना कष्ट नहीं देंगे। बस बांग्ला गजल মা আমি না ফ্রিতে, আচ্ছা বেশ ঠিক আছে, বলে সব হবে, অসুবিধা নেই। বহুত গজল আছে, বহুত জিনিস আছে, কত শুনবেন, কিন্তু নাত পড়া তাকরির করা বহুত কঠিন। অনেকজন বলে হুজুর না শুনেন, নাতের মধ্যে শায়ের সাহেব আছে, ইনারা ভালো বুঝবেন। নাতের মধ্যে বহুত ভাগ আছে, ভাটিয়ারের সুর আছে, বুঝলেন তো। হ্যাঁ, অনেকজন বলে না যে মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম সুর, সবাই গিয়ে দিবে। আবার আর একটা আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, কিন্তু আমরা যে পড়ি এতে বহুত দম লাগে। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। इसमें बहुत लगे दम, बुझलें तो। তোমার ওই অশ্রিবি নেই এই ভুবনে, মাওলা চেনা যাবে না।
বিশ্ববাসী তোমরা চেনো না, হে জগৎবাসী তোমরা জানো না। এগুলো লাল চাইলো না। হ্যাঁ হ্যাঁ জি জি, লাল চা একটু নিয়ে আসেন তো, খুব গরম লাগে, হালকা ঠান্ডা। হ্যাঁ, মোহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। তাই যেটা বলতে যাচ্ছিলাম, ওই আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে তাই নাকি? বলে কেন নবীর কথা মানবো? বলে শুনে রাখো, ওমকার একম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। আমি এদিকে যাচ্ছি না, অন্য লাইনে যাচ্ছি। অনেকজন বলে চতুর্বেদী সাহাব, কিন্তু স্যার যত চতুর্বেদী দেখছি, ওই দেখছি ঘুরিয়ে ফিরিয়ে ওই দু চারটা বেদ। বেদে শুধু এই আছে আর অন্য কিছু নাই। এটা বেদের কথাও নাই, রামায়ণের কথা, এটা চটি বই উপদেষ্টার কথা, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আমাদের অবস্থা সুন্নিদের মধ্যে এটাই প্রবলেম হয়ে গেছে। দু চারটে নাত একটু পড়ে দিলে আওয়াজ ভালো আছে, তাকে শায়রে ইসলাম বানিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যার নিজের কোনো হেদায়াত নেই, কোনো কিছু নেই, শায়রে ইসলাম। তারপরে দু চারটে হাগামতার ফতোয়া দিয়ে দিচ্ছে, তাকে মুফতি বানিয়ে দিচ্ছে। আবার কত জায়গায় মুফতি আজম বানিয়ে দিচ্ছে, মুফতি আজম বাঙ্গাল বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, দু চারটা ওয়াং বং চং বলে দিচ্ছে, তাকে চতুর্বেদী বলে দিচ্ছে। এই তো হচ্ছে প্রবলেম। হ্যাঁ, রিয়াল মাল আছে, প্রবলেম নেই। যত দেশে ধার করা জিনিস আমাদেরই কপি আছে। যেমন মোবাইলে ছাড়ছে, সঙ্গে সঙ্গে ডাউনলোড করে শুনে মুখস্থ করে ওটাই বলছে। এর লেগে আমি উল্টো করে বলি, যাতে বললে পরে ধরা পড়ে যাবে। মানে কেমন ধরুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথমে আলহামদুলিল্লাহ মানে হবে, তারপরে এদিকে আসবে। আমি উল্টো করে বলি, মালিকি ইয়াউমিদ্দিন থেকে শুরু করে এবার বল, বুঝলে? তার অনেক নকল উঠেছে, তো নকল করে দিচ্ছে, ওইটাকে শুনে শুনে মুখস্থ করে স্টেজে বলছে। হ্যাঁ, তো এই লেগে উল্টো বলি। যখন পাবলিক ধরবে তখন বুঝবে কত মাস। যদি বলে হুজুর একবার আমাকে পড়ে দেখান তো আপনি কি বললেন, তখন কি করবি? যেই দুঃখে সেই দুঃখ সারা জলসা করে কিছু তো ওনাই বলবে। এরই লেগে, বুঝলেন তো? তবে চিন্তার কোনো কারণ নেই। মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এবার করছে শোনো, পৃথিবীর বুকে ওই যে মহান স্রষ্টা, ওম জগদ্ধি মহিমা হাসুদামহে। তোমরা মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওমকার চন্দ্রবিন্দু ওম, আর আমাদের মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিকা। আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওমকার চন্দ্রবিন্দু ওম। এই চন্দ্রের মালিক, এই জগতের মালিক, এই ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও তো মসজিদে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওনারাও তাই বলে, কিন্তু ভাষা আলাদা, মিনিংস আলাদা। জেনে রাখো, পৃথিবীর বুকে ওই মহান স্রষ্টার অনুসরণ করতে গেলে তোমরা ভাবছো কি যে পৃথিবীর বুকে এর ওর কাছে গেলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে? না না না, আল্লাহর কাছে অবধি পৌঁছাতে গেলে একজনের দরকার রয়েছে। যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী। পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব আবির্ভাব হয়েছে। সবার চাইতে যিনি সেরা, সবার চাইতে যিনি উন্নত, তিনি আর অন্য কেউ নয়, গুরু মূর্তি ভক্তি পুনম ওম বোধেশ্বরী। জেনে রাখো, ভক্তি সহকারে বনে জলে জঙ্গলে যেখানে থাকো না কেন, একবার ভক্তি করে ওই মহান গুরুর যদি নামটা জপতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। বললে শোনো, ওই নবীকে মানবো না। অনেক আমার সনাতন ভাইরা, হিন্দু ভাইরা বলে আমি নবীকে কেন মানতে যাব? আমার নবীকে উল্টো পাল্টা গালিগালাজ করে কথা বলে। এরকম করোনা সোনামুখী, কারণ আমার নবী শুধু আমাদের নবী নয়, আমার নবী হলো সারা কুল কায়নাতের জন্য নবী। বলে কেমন করে? জেনে রাখো, ওম জগদ্ধি মহি তামাম পৃথিবীর সৃষ্টির জন্য রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টির জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। তোমরা যে বলো ওম করুণাময়ী, মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পাবে না। তোমরা যে বলো মহান স্রষ্টার কৃপা না হলে কেউ স্বর্গ যেতে পারবে না। ওরে আমরাও তো বলি আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বলে কেমন করে? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। এটাকে অনেক লোকে উল্টো পাল্টা কথা বলে। জেনে রাখো, আল্লাহর রহমত হলো আরবি ভাষা, যার বাংলা হলো দয়া বা
করুণা। আসলে করুণা দয়ার আরবি হলো রহমত, আর রহমতটা কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ। কারণ আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। জাকির হোসেনের জয় নবী, জয়দেবেরও সেই নবী, আইয়ুব সাবনামের যে নবী, ওরে শঙ্করের সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই বিষ্ণু ইয়াসেরও সেই নবী। বোঝা গেল আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। জেনে রাখো, আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত হয়ে এসেছে। দেখুন নাজরানা চলে এসেছে, আপনারা আসেন না? হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বলবো তো? সত্যি বলছেন? আপনারা বলছেন কিন্তু ওরা কি বলেন? এক চুপ করে আছেন। বিরক্ত লাগছে কি আপনাদের? না, যদি বিরক্ত লাগে তাহলে বলেন, ছেড়ে দিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে ঠিক আছে। আপনাদের কাছে কিচ্ছু চাইবো না, পয়সাও চাইবো না, আমি অত বিহায়াও নাই যে দেন গো বলবো। হয়তো 5-7 বার বলবো, 5-7 বার বলবো, তার বেশি চাইবো না। হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, বুঝলেন? আমাদের হাতে আল্লাহ ওই ফান দিয়েছে, কাউরি পকেটে হাত না ভরে মাল বের করে নিবো। এখন আপনারা দিচ্ছেন না তো কি করবো, বুঝলেন তো? হ্যাঁ, তো যাকে মহাব্বতের সঙ্গে সুবহান আল্লাহ বলবেন, তাহলে অন্য কিছুর প্রয়োজন নেই। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন উঠাই না ভাই, আড়াই ভোজের সময় লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, বডি পাকিস্তান, মাথা কারগিল। আবার কতজন বলে জাকির ভাই তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? তো যে হাত আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আল্লাহুম্মা मोहम्मद वाले। जोर से बढ़िए, जोर से। मौलाना मोहम्मद सल्लु अला मोहम्मदिन सल्लु अला मोहम्मद, हर दम ज़ुबान से मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ गो মাহায়ামিনা তোমায় বলি শোনো না। এটাই নাকি? ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। ও গো মাহায়ামিনা তোমায় বলি শোনো না। ও মায়ামিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা। ও মায়ামিনা তোমায় বলি শোনো না। কে দয়ার নবী প্রেমের ছবি, তিনি তো মোদের সরওয়ার, নূরে মুজাসসাম রাসূল আকরাম, তিনি হাবিবে কিরদেগার, তিনি হাবিবে কিরদেগার। আরে তিনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না। ও মায়ামিনা তোমায় বলি শোনো না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার সেক্টিভে নিয়েছিলেন গুজে দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। চিন্তা নাই, মনে থাকলেই হলো, মনে গুজে যাবে, অসুবিধে নেই। সেদিন সেক্টিভে গুজতে গিয়ে কি ঝামেলা গো, বাংলাদেশে না, বাংলাদেশে কিংবা নেপালে, হয়তো ইন্টারনেটে আপনারা দেখবেন কি ঝামেলা। একজনের সেক্টিভিন নিয়ে এসছে, আর আমি কিন্তু তলে গেঞ্জি পরি নাই, গরম লাগছিল। মানে কমিটির এত তাড়াতাড়ি করছিল, তাড়াতাড়ি জামা পরে চলে এসছি স্টেজে, গেঞ্জিও পরি না তলে। আর এমন ভাবে গুজেছে, সবাই বলছে সুবহানাল্লাহ, আমি বলছে বাপ গো বলেছে, নাচটা জোরে ঢুকে গেছে, বুঝলেন তো? ওরা বললো যাকে আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। শোনা মুখে আমার কত সুন্দর কথা দেখুন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে ওই নবীকে ভালোবাসতে হবে, কিন্তু নবীর ভালোবাসার জন্য অনেক জনা অনেক রকম কথা বলে। জেনে রাখো, আমার নবী শিক্ষা দিয়েছেন, ওরে যুদ্ধের ময়দানে এক ইহুদি মহিলার মাথা থেকে কাপড় উদাম হয়ে গেল। আমার নবী মুস্তাফা ওই মহিলার কাপড় তাকে মাথায় যেমন ঢেকে দিয়েছে, পাশের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে মহিলার মাথা ঢেকে দিলেন, ওই মহিলা তো হিন্দুদের মেয়ে, ও তো ইহুদিদের মেয়ে, ও তো খ্রিস্টানদের মেয়ে। আমার নবী শিক্ষা দিলেন, ও আমার সাহাবী শোনো, আমি দুনিয়ার বুকে এসেছি মেয়েদের
ইজ্জত থাকতে উদম করতে না। নবী আমার শিক্ষা দিলেন, ইসলামের শিক্ষা দিয়েছেন, তোমার দুয়ারে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে অন্ন দান করো। কাউরির যদি চাল ফুটো হয়ে যায় তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কেউ যদি চিকিৎসার জন্য তোমার কাছে সাহায্য চায় তুমি যতটা পারো তোমার স্বার্থ মোতাবেক চিকিৎসা করাও। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। এটা জেনে রাখো, তুমি একটা মানুষ হয়ে অপর মানুষের যদি উপকার করো এর বিনিময়ে মহান স্রষ্টা তোমার উপকার করবে। তাই জেনে রাখো, আমার হিন্দু ভাই হোক আর যে কোনো ধর্মের ভাই হোক না কেন, ইসলাম ধর্ম কখনো কোনোদিন কোনো ধর্মকে তাচ্ছিল্য করে না। আমাদের কাজ নয় কাউরি বিরুদ্ধে কথা বলা। বাপদাদার কাল থেকে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করলাম, বড় হলাম, কোনোদিন কিচ্ছু হয় নাই। এখন রাজনীতির চক্রান্তে পড়ে বলছে হিন্দুরা বিপদে আছে, হিন্দুদের ক্ষতি হয়ে যাচ্ছে। জেনে রাখো, মুসলমান যতদিন থাকবে, একটা মুসলমান বেঁচে থাকাকালীন জেনে বুঝে কোনো হিন্দু ভাই হোক আর যে কোনো ধর্মের ভাই হোক না কেন কারো গায়ে একটা ফুলের ছিটকির বাড়ি পড়তে দেবে না। এই হলো মুসলমান। আমরা হলাম মুসলমান, মুসলযুক্ত ইমান, যার পাক্কা সাচ্চা ইমান। মুসলমান কখনো অন্য ধর্মের প্রতি আক্রমণ করে না, এই ধর্ম আমার শিক্ষা দেয়নি। জেনে রাখো, পৃথিবীর বুকে যদি আগমন হয়েছে আমার নবী মুস্তাফা আর জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন তোমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, জাতি নিয়ে ভেদাভেদ করো না, ধর্ম নিয়ে ভেদাভেদ করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু তবুও কিছু কিছু হিন্দুদের জন্য পুরো জাতিটার বদনাম হয়, আমাদের কিছু কিছু মুসলমানদের জন্য পুরো মুসলমান জাতিটা কলঙ্কিত হয়। জেনে রাখো, দোষ করে বেহুদা আর মার খায় গোষ্ঠী শুদ্ধা। বুঝলেন তো? হ্যাঁ, একজন দোষ করে বেহুদ্দার আর ওর লেগে পুরো ধর্মটা, ইসলাম ধর্মটা কলঙ্কিত হয়। এটা হচ্ছে ব্যাপার। আমরা তো মুসলমান ওই রকম। তাই পৃথিবীর মুখে থাকতে হলে কোনো মূল্যর দরবারে নয়, রাসূলুল্লাহর দরবার যেতে হবে, তাহলে তোমরা কামিয়াব হবে। এই মুসলমানেরা, এই জগৎবাসীরা তোমরা শোনো, সারা জিন্দেগি ব্রিলিয়ান হও আর ট্রিলিয়ন ডলার হোক না কেন, যত বড়ই মানুষ হতে চাও না কেন, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় নবী মুস্তাফার দরকার হবে। ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দাও হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মহামানব হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, পরামানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, পরামানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো ব্যবসায়িক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াব হতে চাও রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগি আল্লাহ রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও জান্নাত পাবে। নবীর মতন কেউ হবে না। আমার আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই শুনে রাখো, আমার নবীর মতন কেউ হবে না। যতদিন বেঁচে থাকবো নবীর দুয়ারে যাওয়া আসা করব, নবীর দরওয়াজা থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তাই ইহুদিকে বলছে আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর দরবার থেকে এলাম, যতদিন বেঁচে থাকবো নবীর দরওয়াজা থেকে আর কোনোদিন যাব না। এবার আবু তালহা নিজের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বিবিকে বলছেন আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে বিবি রে, বলে কোথায় গিয়েছিলে স্বামী? বলে আমি গিয়েছিলাম নবী মুস্তাফার দরবারে, আমার ছেলেটা অসুস্থ হয়েছে বলে আমার নবী বলেছেন তোমার ছেলে যদি মরেও যায় তাহলে জানবে তোমার ভালাই রয়েছে, আর তোমার ছেলে যদি বেঁচে যায় জানবে তোমার এটারও মহান আল্লাহ এর জন্য ভালাই রেখেছে। এইখান থেকেই বলছিলাম, হ্যাঁ সামনে বলবো না ছেড়ে দিব? বলুন বলুন। আপনাদের বিরক্ত লাগে না তো? দেখুন বাবজি, আমি জবরদস্তি করতে চাই না, কেননা যেহেতু হয়তো সোনার মুদ নেই আর আমি জবরদস্তি বলে যাবো এরকম না। আসল কাজ এখনো বাকি আছে। কি বলেন তো? আখেরি মোনাজাত, দোয়াটা বাকি আছে, অতএব শেষ দোয়া নিয়ে যেতে হবে। বুঝলেন? খুব সুন্দর কথা। এখনো কেবল তো শুরুয়াতের দিকে আছে, এখনো হেডিংই চলছে, আমার বক্তব্য স্টার্ট হয়নি, আর শুরু করবো না। দেখা যাক। মুহাব্বতে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাইবার করলো কি আমার আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে বলে, বিবি রে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে, আমার ভালো মন্দ যা কিছু হবে সবই আমার নসিবের উপরে। আমার নসিবে যদি মরণ লেখা থাকে, আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার নসিবে যদি আমার ছেলের মরণ না থাকে, কেউ কোনো দিন মারতে পারে না। এই বলে বিবিকে নিয়ে যখন স্বামী এবার বাণিজ্য করতে চলে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে বিবিকে সান্ত্বনা দিয়ে এবার ব্যবসা করতে চলে গিয়েছেন। পায়ে হেঁটে, কোনো যানবাহন ছিল না, এরোপ্লেনের ব্যবস্থা নেই, বাস গাড়ির ব্যবস্থা নেই। পায়ে হেঁটে যখন মরুভূমির পথ ধরে উনি বাণিজ্য করতে গেলেন, এখনো সময় আল্লাহর কি কুদরত, এদিকে বাবা বাণিজ্য করতে বেরিয়েছে, ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা তার বাড়ির ভিতর প্রবেশ করেছে। বাড়ির ভিতর প্রবেশ করে অসুস্থ বাচ্চার জানটাকে কবজ করে ইসরাইল নিয়ে চলে গেছে। এদিকে মা জননী যখন ছেলের ছটপটানি উনি শুনে দৌড়িয়ে চলে গেলেন। দৌড়িয়ে চলে যাওয়ার পরে দেখছে ছেলে আমার নড়েও না, চড়েও না, এ কি হয়ে গেল, কান্না করতে থাকে। মা হাজার হলেও মা জননী, বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। হাজার হলেও মা পৃথিবীর বুকে, মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ, দুটোর মধ্যে একটাও না থাকলে পুরো বাড়ি ঘর বাদ। প্রত্যেক ব্যবসার জন্য একটা পুঁজির দরকার আছে, আর মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা। যার বাবা মা নেই, 2 লাখ টাকার মালিক হতে পারে, ওর জিন্দেগির কোনো মূল্য নেই। তাই মা জননী আমার ছেলে মারা গিয়েছে বুকে জবড়িয়ে ধরে কান্না করে, কিন্তু জোরে কান্না করে না। পাড়ার লোকে জানতে পেরে যাবে, পাড়ার লোকে বুঝতে পারবে ওনার আওয়াজটাকে নিরিবিলি করতে আছে, শান্ত মেজাজে কান্না করতে আছে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ একটা মাত্র সন্তান তুমি দিয়েছিলে, সেটা কেউ কেড়ে নিলে, তবে দুঃখ করব না, তোমার আমানত তুমি নিয়ে নিয়েছো, তুমি যেটা করো সেটা ভালোর জন্য করো। আমার মা জননী কান্না করতে থাকে। হাজার হলেও মা, মায়ের কান্না দেখে আমার ফেরেশতারা বলে, আল্লাহ দেখো মা জননীর কত মায়া ছেলের জন্যে, আর কেনই বা থাকবে না। প্রত্যেক ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে, মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না, থাকে বাবা। এরই জন্য বলে 10 মাসে 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে সন্তানেরই প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জালে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলে সুবহানাল্লাহ। তাই মা জননী আমার কান্না করতে আছে। কেমন মা চিন্তা করুন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মা জননী সারা দিন কর্ম করার পরে নিজে সবাইকে খাইয়ে দিয়েছে, বাবা ভাই যারা রয়েছে বাড়ির সকলকে খাইয়ে দিল। এবার মা জননী নিজে 2টো ভাত খাবে বলে থালাতে করে ভাত মেখেছে, মুখে তুলতে যাবে, বাচ্চা পেটে রয়েছে, পায়ের গোড়ালি মেরে দিল। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল, চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরে, মুখের ভাত মুখে থেকে গেল। ওই ভাতটাকে ফেলে দিয়ে থালাকে সরিয়ে দিল। মা জননীর আর খাওয়া হলো না, আল্লাহর দরবারে কান্না করতে থাকে। সবাই খেয়েছে, মা জননীর খাওয়া হলো না। আমার আল্লাহ বলে, এই ফেরেশতা শোনো, যারা বলতে সন্তান জন্ম দিলে মা জননীরা ঠিক মতন খেতে পর্যন্ত পারে না, কিন্তু সাক্ষী থেকেও সারা বছর রোজা রাখলে যত নেকি হয়ে যেত, একটা মা সন্তান জন্ম দিলে তার আমল নামায় আমি আল্লাহ অতটাই নেকি দান করব। কেমন মা জননী এই শীতের রাত্রিতে, মা জননী পেটে বাচ্চা রয়েছে, আমার মা জননী গর্ভধারিণী, যখন রাত্রে বেড়াই বাড়িতে ধুয়ে মুছে সবাইকে খাইয়ে দিয়ে এবার মা সবাই ঘুমিয়েছে, মা জননী নিজেও ঘুমোতে গিয়েছে, বিছানায় মা ঘুমিয়ে আছে। এখনো সময় করলো কি, যাদের বাপ মা নেই তারা বুঝতে পারবেন, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝেন না। যেদিন মা চলে যাবে সেই দিন বুঝতে
পারবেন জিন্দেগির মধ্যে কি হারিয়েছেন। মা জননী আমার ওই রাত্রিবেলায় সবাই ঘুমিয়েছে, মাও বিছানায় ঘুমিয়ে আছে। শীতের রাত্রি, নিশুতি রাত্রিতে ছেলে পেটের মধ্যে আঘাত করে দিয়েছে। মার আর ঘুম হলো না। ওই রাত্রিবেলায় কান্না করে বিছানা থেকে উঠে পড়ে, একবার দেওয়ালে পিঠ লাগাই, একবার খাটে পিঠ লাগাই, মা জননীর ঘুম হয় না। আমার আল্লাহ বলেন, ফেরেশতা শোনো, একটা মা সন্তান জন্ম দিলে ঠিক মতন ঘুমোতে পারে না, কিন্তু জেনে রাখো সারা রাত্রি ইবাদত করলে যত নেকি হতো, একটা মা সন্তান জন্ম দিলে তার আমল নামায় ততটাই নেকি দান করব। আমি আল্লাহ হয়ে যদি এত কিছু দিতে পারি, যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাকে তোমার কি দেওয়ার প্রয়োজন? এরই লেগেই বলি, হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি, আর পেশা পায়খানায় আমরা মায়ের কোলে করি না বাবা? তবু না মা রাগ হইল, ওই ভিজিল গুয়ে মুতে, আর আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। ছেলের অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে। মা কি বলে, আমায় আল্লাহ যাও বলে আমার সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা জননী কেমন দেখুন, বিদেশে যদি ছেলে মারা যায় মার কাছে টেলিফোন করতে হয় না, কোনো চিঠি পাঠাতে হয় না, কোনো ফ্যাক্স করতে হয় না। কেউ বলুক আর না বলুক, মা বুঝতে পারে আর মনে মনে বলে, নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে। আপনারা শুনেছেন ইন্টারনেটে আমার বহুত পুরাতন কথা, ওরে মা জননী একটা ছেলে প্রত্যেক দিন তার মাকে মারধর করে, ঠিক মতন খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, ছেলে জ্বলায় মা জননীকে বাড়িতে থাকতে দেয় না। বউয়ের কথা শুনে মাকে তাড়িয়ে দিয়েছে। পাশের বাড়ির ছেলে ইকবাল নামে, ওই ইকবাল ছেলেটা থানায় ডায়েরি করে এসেছে, এই ছেলেটা তার মাকে অত্যাচার করে, এই বলে মা তার ডায়েরি করেছে। মা জননী বাইরে ছিল, যেমন মার কানে খবর গেল, বুড়ি রে তুই কি জানিস তোর ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। আহারে মা জননী ঝোলাটাকে ফেলে দিল, দৌড়াতে পারে না, মনোবল এগিয়ে নিয়ে কোনো রকম ভাবে আস্তে আস্তে থানায় হাজির হলো। থানাতে উঠতে গিয়ে, সিঁড়িতে উঠতে গিয়ে যখন উপুর হয়ে পড়ে গেল, গড়তে গড়তে পড়তে আছে, তখন থানার পুলিশ এসে ওই বুড়ি মাটাকে উঠায় আর বললে, বুড়ি এত তাড়াহুড়ো কেন, এত দৌড়াতে যাচ্ছ কেন? তুমি বয়স্ক মানুষ, এই তো পড়ে যাচ্ছিলে, আমরা না থাকলে হয়তো মরেই যেতে, এত তাড়াহুড়ো কেন? তখন বুড়িমা বলছে, দারোগা বাবু আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। বলে, কে তোর ছেলে আর কি বা তার নাম? বলে, অমুক ছেলে, তোমরা আমার ছেলেকে ধরে নিয়ে এসেছো। তখন পুলিশ বলে, ঠিক করেছি, বেশ করেছি, ওকে ধরেছি, ওর মতন ছেলেকে উচিত শিক্ষা দিব, ওকে শাস্তি দেব, তারপরে ওকে ছাড়া করব। তখন মা জননী পুলিশের পায়ে ধরে নিয়েছে, বলে, বাবা রে আমি বয়স্ক মানুষ, আমি মা, আমার ছেলেকে মারবে না, আমার ছেলেকে ছেড়ে দাও। তখন পুলিশ বলল, এত মায়া কেন? ওই ছেলে তোকে প্রত্যেক দিন মারে, খেতে দেয় না, কাপড় দেয় না, ভিক্ষি লোকের দুয়ারে বেড়াস, কেন ওই ছেলের লেগে এত কেন মায়া করিস? ওই ছেলেকে মারবো, আমি শাস্তি দিব, ওই ছেলেকে ছেড়ে দিব না। যেই ছেলে তোকে ভাত দেয় না, তোকে কাপড় দেয় না, আর ওই ছেলের লেগে এত কেন মায়া করছিস? তখন বুড়িমা বলে, চোখ দিয়ে পানি তো নয়, পানির সঙ্গে সঙ্গে রক্ত বের হতে আছে। পুলিশের পা দুটোকে ধরে, ও গো দারোগা বাবু শুনুন, আমার ছেলে হাজার হলে কলিজার টুকরা, কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, এই শীতের রাত্রিতে ঠিক মতন ঘুমোতে পাইনি, ভিজা জায়গায় শুয়ে আমার ছেলেকে শুকনো জায়গায় শুয়েছি। ওই কষ্ট করা ছেলে আমার, ওই ছেলেকে আমাকে মারুক, আমাকে খেতে দিতে হবে না, পরনের কাপড় লাগবে না, আমার ছেলের কাছে আমি কিচ্ছু চাই না। যতদিন বাঁচবো লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবো, চেয়ে চিনতে খাবো, কিন্তু ছেলের কাছে কোনোদিন চাইবো না, কোনো কাপড় লাগবে না, আমাকে খেতেও দিতে হবে না। ও আমার ছেলেকে বলে দিন, ও যত খুশি তত আমাকে মারুক, আমি সহ্য করে নিব, কিন্তু আমার ছেলেকে বলেন তোকে খেতে পড়তে কিছু লাগবে না, ও দিনে যেন একটি বার করে আমাকে মা বলে ডাকে।
এটাই হলো আমার আশা, আর ছেলের কাছে কিছু চাই না। আহারে মা জননী, মার মতন কেউ হয়নি, কারণ ভালোবাসা মা নিজের সন্তানকে নিজের নাড়ি দিয়ে ভালোবাসে। ওরে ছেলের যদি কিছু হয় দুনিয়ার মানুষকে ফোন করতে হয় তবেই জানতে পারে, কিন্তু মা জননী ও যদি অসুস্থ বিছানে পড়ে থাকে, কিন্তু মার কাছে কাউকে বলা লাগে না। কেউ বলুক আর না বলুক, মা বুঝতে পারে আর মনে মনে বলে আমার ছেলের কিছু হয়েছে, একেই বলে মা। যার জন্য বলছেন বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, আর সন্তান হারাম আর কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধোলা ঝাড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, সে কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই মা জননী আমার সন্তানকে বুকে ধরে নিয়েছে আর কান্না করে আল্লাহ তুমি কেমন করলে। কিন্তু কি করবে, স্বামী গিয়েছে বাণিজ্যে, ছেলেটাকে কাফনে জড়িয়ে নেওয়ার পরে পাশের রুমে ওই ছেঁড়া ফাটা খেজুরের কাঠি দিয়ে ঘর করা রয়েছে, পাশের রুমে ছেলেকে শুইয়ে দিয়েছে। আহারে মা জননী, এবার সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আমার বাড়ি ফিরতে আছেন, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানান্তা, আপনি কে? বললে আমি হলাম তোমার স্বামী। দরওয়াজা খুলে দিল। আবু তালহা বাড়ির ভিতর প্রবেশ করলেন। বললে বিবি জান তুমি ভালো আছো? বললে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বামীকে কিছু বলছে না। স্বামী জিজ্ঞাসা করে আমার ছেলে যে অসুস্থ ছিল এখন কেমন রয়েছে? মা জননী কিচ্ছু বলছেন না, বলছে আমার ছেলে এখন ভালো আছে, আপনি খাওয়া দাওয়া করে নিন। খাওয়া দাওয়া করে নিল। রাত্রি হয়ে গেছে। স্বামী আর স্ত্রী দুজন মিলে বিছানায় ঘুমিয়ে পড়ল। যুজ্ঞানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বুকে বাবা আর বাবার বুকে মা। মহান আল্লাহর কুদরতে ওই রাত্রিতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিলন ঘটিত হলো। এবার করল কি, সকাল হয়ে গেল, গোসল সেরে নিলেন। গোসল করার পরে এবার বিবি স্বামীকে বলছে স্বামী গো একটা কথা বলবো। বলে বলো বিবি জান কি বলতে আছো? বলে স্বামী গো আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে কেউ যদি 10টা দিরহাম ধার দেয়, 10টা দিরহাম আমানত দিয়ে যায়, কিছুদিন পরে ওই 10টা দিরহাম যদি সে ফেরত নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ করবেন? বলে না না না, কেন দুঃখ করব? ও তো তার আমানত সে নিয়ে গেছে, আমার তো বোঝ হালকা হয়েছে, আমি দুঃখ করব না। তখন বিবিকে বলে স্বামী গো আল্লাহ তাআলা আমাদের গর্ভে একটা সন্তান দিয়েছিল, ওই সন্তানটা আপনি যাওয়ার পরে মালাকুল মউত এসে আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে, আপনি কি দুঃখ করবেন? বুক ফাটে তো মুখ ফুটছে না, চোখ দিয়ে পানি ঝরতে আছে, কিছু বলতে পারছে না, আল্লাহর হুকুমের কাছে বাধা রয়েছে। তাই স্বামী আমার বিবিকে বলে বিবি রে তুমি এই কথা আগে কেন বলনি? বলে কি করে বলবো স্বামী, আমি যদি বলে দিই আপনি দুঃখ পাবেন, আপনি কষ্ট পাবেন। কোথা থেকে কষ্ট করে কাজ করে এসেছেন আমাদের জন্যে, এখন যদি আসা মাত্র ছেলের মরার খবর বলতাম আপনি তো খেতে পারতেন না, আপনি অন্ন দিতেন না, না খেয়ে আপনার কষ্ট হতো। আর আমার নবী বলেছেন যারা স্বামীকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এর
জন্য বলিনি স্বামী গো। বলে ঠিক আছে চলো। কই ছেলে কোথায়? বলে পাশের ঘরে আছে। পাশের ঘরে গেল, পাশের ঘরে দেখছি ছেলে কাফনে জড়ানো রয়েছে। ছেলেটাকে কোলে করে বুকের ভিতরে জড়িয়ে নিল, কান্না করছে। হাজার হলে বাপ মা সন্তান জন্ম দিয়েছে, ছেলেটাকে ধরে কান্না করতে করতে নবী মুস্তাফার দরবারে হাজির হলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, আমার যে ঘরে ছেলেটা ছিল ওই ছেলেটা ইন্তেকাল করে গেছে। আমার নবী একটু পর বলতে আছেন, ও আমার তালহা শোনো, তুমি দুঃখ করো না, টেনশন করো না। আজকের রাত্রিতে তোমরা স্বামী স্ত্রীতে মিলন ঘটিয়েছো। এই রাত্রের অসিরাতে এই মাত্র আমাকে জিবরাইল বলে গেল, মহান আল্লাহ নামি দামি জ্ঞানী মানি জ্ঞানী গুণী, তোমার আজকের রাত্রের অসিরাতে তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ বেটা সন্তান জন্ম দিবে। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ। তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। এবার করলো কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু তালহাকে বলতে আছেন, তুমি দুঃখ করিও না, আমি আগেই তো বলেছিলাম আমার আল্লাহ যা করে তোমার ভালোর জন্য করে। এবার স্বামী বলতে আছে, আবু তালহা বলছে, হুজুর গো আমার গর্ভে আমার স্ত্রী গর্ভে যে সন্তান জন্ম নিবে আমি তাকে এই জিনিস তৈরি করব, ওই জিনিস তৈরি করব। নবী আমার বললেন, সবাই বলে নিজের ছেলেকে এটা করব সেটা করব, তুমি তোমার ছেলেকে কি তৈরি করবে? সাহাবী আমার বলছেন, হুজুর গো আমি যদি বেঁচে থাকি আর আমার ছেলে যদি হয়, ওই ছেলেকে দুনিয়ার কোন মোল্লার ইমাম তৈরি করব না, রাসূলুল্লাহর গোলাম তৈরি করব। রাসূলুল্লাহর গোলাম তৈরি করব। এবার দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এইভাবে দেখতে দেখতে কয়েকটি মাস কেটে গেল। মহান আল্লাহ তাআলা ওই রাত্রের অসিরাতে তার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্ম দিয়েছে, এবার সেই সন্তান ভূমিষ্ঠ হবে। এর মধ্যেই থাক, ইদিকার বলছি না, বহু টাইম লেগে যাবে, থাক ছেড়ে দিই, লেট হয়ে যাচ্ছে তো, আমাকে তো বহু দূর যেতে হবে, আপনাদের অসুবিধা হয় না? হ্যাঁ, সকাল পর্যন্ত শুনবে, সকাল পর্যন্ত শুনবে, তো সকাল পর্যন্ত শুনলে হবে, শুধু আমল করতে হবে। রাত্রেবেলায় জলসা শুনবে, ফজরের সময় চিচিং পাঁ করে ঘুমাবে, তাহলে কি করে হবে? তোমরা ঘুমাবে, কিন্তু মৌলবীগুলো তো ওদেরকে তো ঘুম পাবে না, ওদেরকে আবার ফজরের সময় উঠতে হবে। আর একবার যদি রাত্রেবেলায় জলসা শুনে বাড়ি চলে যাও তাহলে তো বুঝতেই পারছো, রাত্রেবেলায় জলসা শুনে অর্ধেক রাত্রিতে পাগলের শ্রোতা জলসা শুনে বাড়ি চলে গিয়েছে, ঘুমিয়ে গেছে, আর ফজরের আজান শুনতে পাইনি। ঘুম থেকে উঠে দেখছে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ, জামাত শুরু হয়ে গেছে। তো এই চিন্তা করছে, মাত্র জালসাতে তো জাকির সাহেব বক্তা বললো রাত 12টার সময় যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি পাওয়া যায়, সব বেশি পাওয়া যায়। তা আমি তো পাগড়ি আনিনি, তো কি করব? যদি জামাত ধরতে যায় তাহলে মানে সব পাবো না, আর যদি বেশি সব নিতে যায় তাহলে তো জামাত পাবো না। কি করবো এই চিন্তা করতে করতে জামাত শেষ। যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে, কি দেখছে কেউ কোথাও নেই মসজিদে। মসজিদের ভিতরে ঢুকে পরনের লুঙ্গিটা ছিল, লুঙ্গিকে খুলে মাথায় জড়ে দিয়েছে, মাথায় জড়ে নিয়েছে, নিয়ে নামাজ পড়তে শুরু করেছে। ইমাম সাহেব দেখে নিয়েছে, ইমাম বলছে ভাই কোন বেসাইজে নামাজে তো লোকমা দিতেই হবে, ই তো লোকমার কাজ করছে। ইমাম সাহেব থাকতে না পারে ওর পাছায় এক, ভাই তোর লুঙ্গি কোথায়? দেখছেন না মাথায়, তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসায় যে বললো বক্তা, হুজুর যে বললো যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে থাকা যে ফরজ, ওদিকে হুঁশ না, কি আনলে? তো বুঝলেন, এই মুস্তাহাবের চক্র পড়ে তুই ফজরের ফরজ তলব করবা, শেষ করবো, ওরকম করলে তো হবে না ভাই। শুধু জালসা শুনলে হবে না, নামাজও পড়তে হবে, বুঝলেন? শুধু নামকে বাঁচতে মুসলমান হয়ে গেল, নামায় ওরকম নামের মুসলমানের কোনো কাজ হবে না। আমরা তো আজকাল নামেই চলছি, নামে চলি না। চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম রেখেছে আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে বড়ে মিয়া খাই হাম্বা হাম্বা,
আর জুম্মা জুম্মা মিস কল মারতে যায়, এটাই তো মুসলিম ভাই, বুঝলেন? হ্যাঁ, ওরকম মুসলমান হয়ে না। দাড়ি মুंडवाए मुंह छोड़ाए औरत जैसी शक्ल बनाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए औरों की चलन निभाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। পাবলিক বলে কি বলছে হে? হ্যাঁ, আসলে কেন এটাই তো, আমরা শুধু নামের মুসলমান। হ্যাঁ, আগেকার জামা আমাদের ছিঁড়ে গেলে লজ্জায় বেরোতাম না। মাদ্রাসায় পড়তে পড়তে আমার জামা প্যান্ট ছিঁড়ে গেছিল, ওটাতে পট্টি দিয়েছিলাম, তাও লোকের সামনে করে ঢাকতে হতো যাতে কেউ না দেখে যে ছেঁড়া পায়জামা, এই লেগে লজ্জায় থাকতাম। আর এখন কি হয়েছে, শালা যত ছেঁড়া তত স্টাইল। হ্যাঁ, কাউকে দেখছি এখানে ফুটো এখানে ফাটা, আবার কাউরি এখানে ছাটা এখানে কাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। ওকে জিজ্ঞেস করতে হবে তোর জামা কেন ফাটা, বলে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। আগেকার মানুষ বোকা ছিল, মূর্খ ছিল, তাই তো বসে পেশাব ভিজত। এখনকার মানুষ শিক্ষিত হয়েছে, তাই তো দাঁড়িয়ে পেশাব ভিজছে। আর কিছুদিন পরে আরো শিক্ষিত হবে, বাপের মাথায় পেশাব ভিজবে। এই তো হচ্ছে মুসলমান, শুধু নামের মুসলমান। শুধু এদেরকে দোষ দিলে হবে না, ওই যে লক্ষ্মী ভান্ডারের মাল যারা আছে, আর নাই নাকি মাকুন আছে আছে, ওহো, ওদের কোথায় আছে? পর্দা দিবি কি? পর্দা, শালা পর্দা না গোপাল জর্দা বা, গোটা রাস্তা উদাম হয়ে বেড়াচ্ছে, মলবির সামনে পর্দা, জালসা তলায়। হ্যাঁ, জালসা তলায় পর্দা দেখাচ্ছ? হ্যাঁ, 60 বছরকার নানি বুড়ি রাস্তা দিয়ে হাঁটছে, 16-17 বছরকার নাতনি ওকেও নিয়ে যাচ্ছে। হে আচ্ছা, আপনারা বলুন পর্দার কার দরকার আছে, নানি বুড়ির না নাতনির? নাতনির পর্দার দরকার, তাই তো বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ওই বুড়িকে আমার একবারও বলতে মন চাইবে না। ওর পাশে নাতনির দরকার ছিল পর্দার, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি বোরখা পরে শুধু ন্যানো গাড়ির মতন ইন্ডিকেটার করে পিট করে হাঁটছে। হ্যাঁ, একে পর্দা বলে না, রসগোল্লা উদাম করে নিয়ে যাচ্ছ, আর আলকাতরা কিনে এমন পর্দা করছো যে সালা ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হচ্ছে। ওকে পর্দা বলে না, পর্দার নামে জর্দা বলে। মা বোন, তোমরা দুঃখ করিও না, তোমাদের কথা বলছি না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তোমরা তো ভালো, এদের বিরুদ্ধে কথা বলে কি লাভ বলি, তাই তো হচ্ছে। এখানকার মা বোন ভালো, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি। কারণ হ্যাঁ, এদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই, কারণ আমাদের মা বোন আসলে কি জানে তো, আমি কিছু বলি না মেয়েদের বিরুদ্ধে, আমি একটা দিন জালসা করে চলে যাব, কিন্তু বিপদে পড়বে আমার এই মৌলানা সাহেবরা। কেন বলেন তো? ইনারা বিপদে পড়বে, কারণ এদের ভাব তো ওদের হাতে। পালি যখন পড়বে আপনারা তো বাজার করে চলে যাবেন, ওরা রান্না বান্না করবে, যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকে জলসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে। ভাই বেরিয়ে লেগেই বলি, মা বোন তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, তবে একটা অনুরোধ করব, আল্লাহ তোমাদেরকে অনেক দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছে, আর তোমাদের উপর আমার অবদান বেশি আছে। আমার লক্ষ্মী ভান্ডারের ওয়াজ শুনবে বহুত আছে, বুঝলেন? এই লেগে বলছি, তোমরা যদি আজকে টাকা পাও ক্ষমতার, তো আমার জন্যে করছো, আমি দোয়া করেছি। 500 জায়গায় এখন 1000 পাচ্ছ, তবে এক কাজ করিও, নিজে একাই খেও না, একটু স্বামীকেও দিও। মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে, ছেলেরা যা ইনকাম করে সেই স্ত্রী হাতে তো দেয়। আর স্ত্রী এমন বেইমান জানেন গো, কোনোদিন বলে না গো কুদ্দুসের বাবলা 500 টাকা কিছু খাও, বাচ্চা খাবো, কিছু বলে বলবে না, একাই চালাচ্ছে। আবার কি বলছে, আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন মাইনে পাই। এই তো হচ্ছে বাবার, যার লেগে বলছি, তোমরা খাও সোনামুখী, 11 মাস খাও মা বোন, কিন্তু একটা মাসের টাকা একটু আমাদেরকে দিও, জালসা করিও, জালসা দান করিও, তাহলে তো যাই হবে না, তুই একাই খেয়ে গেলে, এরকম করো না সোনামুখী, তোমাদের জন্য দোয়া করি গো। তবে একটা কথা বলি বাবজি, আমার কথা মন দিয়ে শুনবেন, মৌলবীর ওয়াজে কোনোদিন আপনার স্ত্রীর পর্দা হবে না। বক্তা 1,00,000 টাকার বক্তা আনুন, ও মৌলবী বলেই যাবে, কিন্তু কোনোদিন আপনার মেয়েদের পর্দা হবে না। পর্দা যদি করতে চান তাহলে আপনাদেরকে ওয়াজ করতে হবে। আপনারা এবার বলবেন আমরা আবার কেমন করে ওয়াজ করবো? হ্যাঁ, ফস করবেন, মানে দংশাতে হবে না, খালি ফস, একবার খালি বলে ভাই, যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়াস না, তোর বুকে পাঁচাবি আজান দিব, দেখবেন ও শুনে নিবে। মেয়েরা রাগি সাই পছন্দ করে। হ্যাঁ, একসঙ্গে যখন পাশাপাশি বলে, তোর ওকে বলে তোরটা কেমন, তোরটা আর বলিস না বোন, খুবই কড়া, 1 পা বাইরে বাড়ানো যায় না, আর তোরটা বলে আমাদের যা বলবো তার, যদি বলি 3 মাস আসবে না তো 3 মাস আসবে না। হ্যাঁ, মেয়েরা রাগি সাই পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আপনারা মেয়েদেরকে তো বলবেন না, শুধু নামকে বাঁচতে মরদ সেজেছে, কিন্তু
কিন্তু মেয়েকে তো শাসন করবে না, আপনারাই তো মেয়েদের শাসন ছাড়ছে। হ্যাঁ